যারা যারা কাজ শিখতে চাও বা পার্লারের কাজের সম্বন্ধে কিছু জানতে চাও তাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। কোনো কাজ শিখতে গেলে বা জানতে গেলে কিন্তু সেই কাজটা প্রথম থেকে শেষ অবধি জানা দরকার বা দেখা দরকার। তো আজকে কিন্তু আমার যে পার্লারে কাজ হয়েছে তো সেখানের কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর সাথে ছিল প্র্যাকটিস, স্টুডেন্ট ছিল, তাদেরকেও প্র্যাকটিস করানো হবে। তাই তোমাদের আজকে একদম পুরো ভিডিওটাতে কিভাবে প্র্যাকটিস করতে হয়, কোন কাজটা কিভাবে করতে হয় সেটা কিন্তু পুরোটাই দেখানো হবে। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখে যেও। তো সকলকে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা আশা করছি ভালো আছো। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তোমরা যারা ভিডিওটা দেখছো পুরোটা দেখে যাও, অনেক কিছু বলারও আছে, দেখানোর আছে। তোমরা কিন্তু মানে দেখলে পরে ভিডিওটা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তো প্রথমেই কিন্তু এখানে আমি একটা আন্ডারআর্ম বক্সিংয়ের ভিডিও তোমাদের সাথে দেখাচ্ছি। আর এখন কিন্তু গরম মোটামুটি পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু সকলেরই আন্ডারআর্মস ক্লিন করা দরকার। যাদের ঘাম প্রচুর পরিমাণে হয় তাদের আন্ডারআর্ম সবসময় পরিষ্কার রাখা দরকার। তো এখানে দেখো আমার যে প্রথম ক্লায়েন্ট, তার আন্ডারআর্ম কিন্তু আমি নিজে করছি। তারপরে বাকি যে দুটো কাজ তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পারবে। আর সেগুলো কিন্তু স্টুডেন্ট প্র্যাকটিস কিভাবে করাতে হয় সেগুলোই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি যেটা করেছি, প্রথমে কিন্তু খুব ভালোভাবে আন্ডারআর্মস, তোমার এখানে যে কোনো ক্লায়েন্ট আসুক বা তুমি নিজেও যদি নিজের কাজটা করতে চাও, আন্ডারআর্মস ক্লিন করতে চাও, তো যদি সব কিছু তোমার কাছে পারফেক্ট থাকে বা তুমি যদি কিনে নিয়ে আসো তাহলে কিন্তু তুমি নিজেও বাড়িতে করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমেই কিন্তু আন্ডারআর্মসটা খুব ভালোভাবে জল দিয়ে মুছে নিতে হবে। তারপর কিন্তু ভালোভাবে সেটাকে আবার শুকনো তোয়ালা বা টিস্যু দিয়ে তোমরা কিন্তু ভালোভাবে ক্লিন করে শুকিয়ে নেবে। তারপর কিন্তু সবথেকে প্রথমেই দরকার কিছুটা টেলকম পাউডার। কিছুটা পাউডার দেওয়ার পর যখন তোমরা ভ্যাক্স গরম করবে, খুব বেশি গরম কিন্তু লাগানো যাবে না। তার কারণ ক্লায়েন্টের মানে সহ্য হয় এরকমভাবে গরমটা নিতে হবে। তোমরা চাইলে হালকা ফু দিয়েও নিতে পারো, বা তোমরা নিজেরা যদি করো এটা, তোমার স্কিনের মধ্যে একটু টাচ করে দেখবে যে তোমার গরমটা সহ্য হচ্ছে কি না। তো তারপর কিন্তু তুমি সেখানে ভ্যাক্স লাগাবে এবং হেয়ারের ডিরেকশন যেই দিকে আছে ঠিক তার উল্টো দিক করে ভ্যাক্সটা লাগাতে হবে। তারপর তুমি উল্টো দিক থেকে যখন অপোজিটে টানবে, ড্রাই হয়ে যাওয়ার পর কিছুক্ষণ কিন্তু লাগিয়ে রাখতে হবে, সেটা 2-3 মিনিট রাখার পর কিন্তু ভ্যাক্সটা পুরো শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তারপর কিন্তু তুমি উল্টো দিকে যখন টান দিবে দেখবে হেয়ারগুলো খুব সুন্দরভাবে সেটাতে উঠে আসে। এই কাজটা যেটা দেখছো এখন, এটা কিন্তু আমি স্টুডেন্টকে প্র্যাকটিস করাচ্ছি। আমি যে কাজটা আগে করছি সেটা ওদেরকে খুব ভালোভাবে দেখিয়েছিলাম এবং বুঝিয়ে বলেছি। তারপর কিন্তু এটা সেকেন্ড টাইম আমার স্টুডেন্টের প্র্যাকটিস। তো ওকেও দেখো আমি যেভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করছে। ঠিক উল্টো উল্টো দিক থেকে কিন্তু হেয়ারগুলো টানলে পরে উল্টো দিক থেকে চলে আসবে। তো তোমরা যারা প্রথমে করবে, যদি একবারে বেশিটা নেওয়ার দরকার নেই, অল্প অল্প করে ভ্যাক্স লাগাবে, অল্প অল্প করে টানবে, দেখবে খুব সুন্দরভাবে হেয়ারগুলো উঠে আসবে। যদি কারো হেয়ার বেশি হার্ড মানে শক্ত হয় তাহলে কিন্তু দেখবে তোমরা একবার করার পরও কিন্তু উঠে আসবে না। সেক্ষেত্রে কিন্তু তোমরা সেখানে দুবার ভ্যাক্স অ্যাপ্লাই করতেই পারো, তাতে কিন্তু কোনো ভয় নেই। তো হ্যাঁ, গরমটা কিন্তু একটু দেখে নিতে হবে যে কতটা গরম আছে, সেটা দেখে বুঝে তারপর কিন্তু তোমরা দুবারের জায়গায় 3বারও লাগাতে পারো, যতক্ষণ না হেয়ার উঠে আসে। তারপর যদি দু একটা গোড়া থেকে থাকে, কেউ আগে যদি রেজার দিয়ে রিমুভ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাক্স 2-3বার লাগালে পরে উঠবে। তো সেখানে কিন্তু কিছুটা গোড়া থেকে যায়, সেখানে তোমরা শন দিয়েও দু একটা পরিষ্কার করে দিতে পারো। তো এভাবেই কিন্তু আজকের ক্লাসে আমার স্টুডেন্টকে প্র্যাকটিস করানো হয়েছে, আর সেটা আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও, কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের যদি কোনো কাজে আসে, তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা
পাশে থেকো। তোমাদের যদি কোনো এরকম আরও হেল্পফুল ভিডিও দরকার, বা তোমরা যদি এরকম কোনো যে কোনো পার্লারের কাজের কোনো কিছু জানতে চাও, তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের সঠিক রিপ্লাই বা উত্তরটা দেওয়ার। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই।